বলিউডি কিস্সায় আজ যে নায়কটির কথা বলবো তার নাম রবি কাপুর। রবি কাপুর নামে কেউ তাকে চেনেন না, তাকে সবাই চেনেন জিতেন্দ্র নামে। 1964 সালে ভি শান্তারামের গীত গায়া পাত্থরনে ছবিতে তিনি প্রথম আবির্ভূত হন বলিউডে, কিন্তু তার পরিচয় সারা ভারতে ছড়িয়ে পড়ে 1967 সালে ফর ছবিতে অভিনয়ের পর। সেই সময় জিতেন্দ্রকে ডাকা হতো জাম্পিং জ্যাক নামে, কারণ জিতেন্দ্রর নাচাকোঁদা এবং নৃত্যের ভঙ্গিমার যে বিভঙ্গ ছিল তা অনেকটাই শাম্মী কাপুরকে মনে করে দিত তখনকার দিনে দর্শকদের। অনেকেই মনে করলেন যে শাম্মী কাপুরের উত্তরসূরি হয়তো এসে গেছেন বলিউডের ফিল্ম দুনিয়ায়। জিতেন্দ্র কিন্তু সেই সময় রীতিমতো স্ট্রাগলিং স্টার, যদিও তিনি ডান্সিং স্টার হিসেবে ইতিমধ্যেই বলিউডে জায়গা করে নিয়েছেন, কিন্তু সেই সময় তিনি রীতিমতো স্ট্রাগল করছেন। তিনি মুম্বাইয়ের সিদ্ধার্থ কলেজে পড়াশোনা করতেন একই সঙ্গে তার আবাল্য বন্ধু রাজেশ খান্নার সঙ্গে। রাজেশ খান্না এবং জিতেন্দ্রর বন্ধুত্ব শেষ দিন পর্যন্ত বজায় ছিল। সেই সময় রাজেশ খান্না ধীরে ধীরে ফিল্মে প্রতিষ্ঠিতি লাভ করছেন, কিন্তু জিতেন্দ্র সেই সময় স্ট্রাগলিং স্টার। তিনি ফিল্মে আসেন তার বাবা অমরনাথ এবং মা কৃষ্ণা কাপুরের যে ইমিটেশন সোনার গয়নার ব্যবসা ছিল, সেই ইমিটেশন গয়না তারা বলিউডে সাপ্লাই দিতেন। ভি শান্তারাম সেই সাপ্লাই থেকেই জিতেন্দ্রকে দেখে পছন্দ করেন তার ছবির জন্য। জিতেন্দ্র ধীরে ধীরে আট এবং 9 দশকে নিজের জায়গা খুঁজে পান। 1974 সালে তিনি বিয়ে করেন তার আবাল্য বান্ধবী শোভাকে, এবং শোভা হন শোভা কাপুর। শোভা ছিলেন একটি বিদেশি এয়ারলাইন্স কোম্পানির এয়ার হোস্টেস। জিতেন্দ্রের সঙ্গে তার ছোটোবেলা থেকেই পরিচয়, এবং ছোটোবেলা থেকে পরিচয়ের পর তাদের প্রেম এবং বিবাহের পর জিতেন্দ্র 2 পুত্র সন্তানের এবং কন্যা সন্তানের জন্ম দেন। পুত্র সন্তানের নাম হয় তুষার কাপুর এবং মেয়ে হন একতা কাপুর। তুষার কাপুর বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেইভাবে সুবিধা করতে না পারলেও একতা কাপুর কিন্তু বালাজি টেলিফিল্মস নামে সিরিয়ালের জগতে অপ্রতিদ্বন্দ্বী এক প্রযোজিকা। একতা কাপুরের এই প্রযোজনা একটির পর একটি মঞ্চ সফল সিরিয়াল অভিনীত হয়েছে। জিতেন্দ্র 9 দশকে কলকাতায় উড়ে এসেছিলেন কেবলমাত্র একতা কাপুরকে প্রতিষ্ঠিত করার জন্যে। জিতেন্দ্রর সেই ক্ষমতা ছিল এবং জিতেন্দ্র নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বলিউডের নায়ক হিসেবে। একটা সময় গুঞ্জন ছড়িয়েছিল যে জিতেন্দ্র নাকি অভিনয় করতে পারেন না, কিন্তু জিতেন্দ্র তার সমালোচকদের ভুল প্রমাণিত করে একটির পর একটি ছবিতে ভালো অভিনয় করে প্রমাণ করে দেন যে তিনি অভিনয়টিও করতে পারেন। তার সেই অভিনয় ক্ষমতা দেখে সেই সময়কার বলিউডের পরিচালকরা অনেকেই বিস্মিত হয়ে গিয়েছিলেন। জিতেন্দ্র, একতা কাপুর এবং তুষার কাপুর এবং শোভা কাপুরের সংসার এই মুহূর্তে বান্দ্রায়। তারা সুখে সংসার করছেন। তাদের সুখে সংসারের মধ্যে দিয়ে আবির্ভূত হচ্ছেন নতুন প্রজন্ম। জিতেন্দ্র জীবনে আসছে নতুন প্রজন্ম। জিতেন্দ্র তাই উচ্ছ্বসিত এবং বলেছেন যে তিনি বলিউড থেকে অনেক পেয়েছেন, এবার দেওয়ার পালা। সেই দেওয়ার পালা বোধহয় এবার শুরু হলো। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।